আমার কথা হইছে হ্যাঁ ভৈরবজিরই কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলা কথা কইম তোরা সব দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর কারণ তোরার বাপ ভৈরব যতগুলা আগে প্রফেশনাল কাজ করতে পারেন তারে না এখানে জানাইছে না কিছু করছে মেইন বেড়ান দিতা মানে কি কইতাম ওয়ান টুর পোলা মান যদি মানে প্রফেসর এলাকা তাইলো বেড়াল বুঝেন না এখানে তোমার কারণে নাকি কিও বুঝলাম না। এত রাইতে তুমি আশুগঞ্জ কি করো? আশুগঞ্জ এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে হঠাৎ করে মনটা ফ্রেশ করার লাগে হচ্ছে আইছি অবদার পিছনে আর কি ঘোরাঘুরি করতেছি। জায়গাটা তো অনেক সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ বাতাস আছে মনে হয় না? ও ও আমি যেটা কইতাছিলাম, তুমি আওয়ার আগে তো একটা কথা কইলাম, তো এটা আগে শেষ করে দেখলাম লোকেরা কমেন্ট করতেছে যে ফাইমের কারণে নাকি সবার মন টন ভাঙছে। আসলে কি মানে তুমি তোমার কথার কারণে কি তাদের এটা কি বলে মিলন মেলা ভাঙছে, নাকি এর আগে লোকেরা বের হয়ে গেছিল? ব্যাপারটা কিরকম? কেউ একজন একটা কমেন্ট করবেন, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ফাহিম ভাই কি অবস্থা? চলে জায়গা চলো ভাই ভালো ইয়ালা চলো আছেন? এই তো ভাই আছি তখন আলহামদুলিল্লাহ কি কোনো ভালোই। সমস্যা হয়েছিল নাকি? ভয় যাচ্ছিল না না নাকি? কল দিছিল গ্রুপে কল আইছিল। ভাই এখন আমনে এখন তো কথা ক্লিয়ার করা ভালো ভাই। মহিলারা দিচ্ছে মহিলারা ব্যাপারটা দেখো হচ্ছে এদিন ওই সব বাইরে একটু কথা রাখো। আমার কথা হইছে হ্যাঁ ভৈরবজিরই কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলা কথা কইম তোরা সব দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর কারণ তোরার বাপ ভৈরব যতগুলা আগে প্রফেশনাল কাজ করতে পারেন তারে না এখানে জানাইছে না কিছু করছে মেইন বেড়ান দিতা মানে কি কইতাম ওয়ান টুর পোলা মান যদি মানে প্রফেসর এলাকা তাইলো বেড়াল বুঝেন না এখানে কি মনে করতেছে আমি নিজে আমার মাথা কাজ করতেছে না ভাই অনেক কি কয়াম আমার বাসা হারালাইছি। আমরা কিন্তু এটার বিপক্ষে যে ছিলাম, কেউ বা কেউ বিপক্ষে ছিল, ব্যাপারটা এরকম না। সবাই চাইছে করুক, তবে সবার নিয়ে আলোচনা করাটা বেটার ছিল আর কি। হ্যাঁ, এটা আরো তাদের গ্লো হইতো আর কি, মার্কেটিং হইতো আর কি, তাদের সবার সাথে যে একটা আন্তরিকতা রেখে কাজটা করতে হবে। অনলাইন জগতে কাজ করছে তারা নিয়ে আলোচনা করবো বইবো এরা হম নিজেরা নিজেরা চান্দা তুলতেছে হুট করে এক ভিডিও করতে হলে বলছে আইনার ভিডিও লয়ে গেছে হ্যাঁ তো ভিডিও বানাইতো গেলিগা বৈরব শহরে কোনো প্লেস আছিল না বৈরব কি কোনো রেস্টুরেন্ট আছিল না ভালো কোনো ইয়ে আছিল না প্রফেশনাল মেয়ে হইছে ইন্টারন্যাশনাল আস্তা মানে খ খ বুঝছেন নি না এলে এটা এই চ্যানেল লোক হ্যাঁ গিয়া ভিডিও বানা গেলিগা এই যে ইন্টারন্যাশনাল হইতো আর কথা যুক্তি আছে। হেরে আমি কই হেরে হের কপাল বানা যদি এটা মেলা মানে এই আয়োজন বন্ধ জায়গাতে হের কপাল বানা নাইলে ইতানে নিশ্চিত হেরে ফাইলিং দিব আর কোনো কিছু না আর নাইলে প্রথমত হেরে আনছি কি লিখা আর কোনো কিছু পাইলো না আচ্ছা যাক, তুমি ব্যাপারটা নষ্টামি এই ছাড়া আর কিছু না ভৈরব নামটা রে ফসাবার লাগা ঠিক আছে ভৈরব নামটা ফসাবার লাগা ভৈরবে অনেক লোক আছে যারা অনলাইনে কাজ করে বড় বড় কাজ করে বাংলা কথা কই স্বপন ভাই যে এডিটর স্বপন হ্যাঁ, এর লগে আলোচনা করতো মাসুম ভাই আছে এরপরে অনেক লোক আছে বড়বিরিতে ভাই কাজ করে এগুলা বদলা রমজান আসলো, মাসুম ভাই আসলো, এরা তো মোটামুটি তাদের অনেক আগের কন্টেন্ট ক্রিয়েটর। এরা তো হ্যাঁ হ্যাঁ নতুন। বদলা রমজান কিন্তু 5 বছর ধরে দিই সম্ভবত আমরা। হ্যাঁ, মানে এক লেডিস ভাবছে লেডিস আনলে ভিউ বাড়বো, বুঝো না ব্যাপারটা? লেডিসটা তুললে ভিউ বাড়বো, আর মূল কাহিনী ভিউ ব্যবসা। ফাহিম ভাই আপনি মিউট হয়েছে গা ভাই? ভাই আপনি মিউট, ফাহিম ভাই আপনি মিউট হয়েছেন গা? হ্যাঁ ফাহিম ভাই মিউট হয়েছে গা? বাইরে কোন মিউট উড়াইতো? ফাইম, তোমার মিউট ভাই হয়ে আপনি গেছে, মিউট তোমাকে উড়াইতো? কল আইছে নাকি? কল আইছে তোমার, মিউট হয়ে গেছে গা তোমার ফাহিম ভাই ফুল মিউট মিউট হয়েছে গা? মিউট। এই আচ্ছা ফাইম তো বা এর কল আইলে সমস্যা আর কি।
দিয়ে আমার আর একটা কারণ না রিকোয়েস্ট ভাই, ছিল আমি কলেজ কি জয়েন বলতো, হওয়ার লাগে। আমি তো কোনো ভিডিও করি না। আমি নিজের ইচ্ছা আমি ফেসবুকে পোস্ট করি না, বুঝছেন? আমি তো প্রায় সময় আমরা ভিডিও টিডিও বানাই, আমি অনেক ভিডিও কিন্তু দিই। মেইন কথা হলো ভৈরবের মানুষের কথা কিন্তু অনেক সুন্দর আছে। গ্রামের বাসার কথা বুঝতাম সবাই, যদি এই ভিডিও গুলো এডিট করতে পারবো, সুন্দরভাবে এই করতে একটা পারবো, যন্ত্রণা অবশ্যই আমার আমি আমার আলী রাইট নাই দিন নাই আমি কোন একটা প্রোগ্রাম বা একটা গ্রুপে কলে গেলে আমার আলী কল মারে কেটা যায় কল মারে কল যে কেড়ে দেয় ফাইলিং দিবার লাগে, আমার ফাইলিং খাইবার লাগে। এই দেন না ভাই। এক সিরি আমারে ফোনটা কইছে ভাই আমারে ফাইলিং দেন যখন ফাইলিং দিছি পরে আমার লগে ভিডিও বানানো শুরু করছে হ্যাঁ, ফাইলিং দিলেও সমস্যা না দিলেও সমস্যা আবার বেশি দিলেও ভাই সমস্যা। আমার না আইছিল আর কইতাছে ভাই তোমার ভিডিও নামে কোয়ালিটি ভালো ভাই আছে, মানে ভিডিওটা ইনশাআল্লাহ কাটালেন। আপনি আস্তে আমি আস্তে বললে improve এটা তো আমি করবেন। তো জানি না যে গেলে আমি ভিডিও আর কি কোয়ালিটি অনেক ভাই সুন্দর আমার হবে, আমি জামা এডিটিং আমি কই, তোমার জামাই তো তোমার দিছে খেস। আরে ভালো কথা, এই মেয়ে তো কইছে আর জীবনে ভিডিও বানাইতো না, আবার এইটা শুরু বালতের করছে। দিকে লাভ আছে ভাই ইতানের আরে কথা বাস আর আমার বাস, মনে করেন যার বেকের যার মাথায় ব্যক্তিগত ঘুমান ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি। আমার কথা হইছে একটাই ভিডিও বানাই বেবি নতুন করে সব যা ইচ্ছা তা কর মন তো ফ্যান হইলা রাস্তা রাত কিন্তু হ্যাঁ, ভৈরব নিয়ে আউল ফাউল ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই ভাই ভৈরব তোর বদনাম করিস না বদনামের বাইক করিস না ফাইন ভাই, এটাই আর কি মানে যারা কথা যুক্তি এই আছে। অনুষ্ঠানের উদ্যোগটা নিচ্ছে, বুঝছেন, এরা আছে না ভালোভাবে ভিডিও এডিট করতে পারে না, বুঝছেন? ওনারা করবে অনুষ্ঠান। কোয়া লাভ নাই ভাই এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর এখন তোমার কয়েকজন কমেন্ট করছে, কমেন্ট এরকম যে ফাইম ভাই ইয়া আর কত পাওয়ার দেবেন, বুঝছো? কেয়ার পাওয়ার কেমনি করতাম তুমি আমার ফাইলিং খায়। আমার আমার ফাইলিং এর পাওয়ার যত দিন চল আছে ততদিন চলবো কেটা কি ঠিক। মনে করলো বালিতে আমার দিকে লাভ নাই কেউ হায়ও না পিনতেও না হ্যাঁ কথা হ্যাঁ, হইছে অনলাইন জগৎ সবার কিন্তু অনলাইন দ্বারা নষ্ট কোনো যেত না তো তুমি ফোনটামি করবা অনলাইনের ভিতরে যেটা গুগলের ভিতরে ভালো লাগে এটা মানে তোমরা ফেসবুকে ডোয়াই দিছ ব্যাপারটা লেগে যখন উচিত কথা কয়ে লই ভালো না, মূল্য আর ভালো না। ধরো আমার উচিত কথা নিয়ে আমি উচিত কথা কেটা কি ভালো লাগলো না লাগলো এটা আমার দিকে লাভ তোমার নাই কথা বলেছি উচিত কথা কয়ে লইলে তুমি ভালো না, মানে মূল্য ভালো না আর কি। আরে ধরো মিয়া এটা বাদ দেন মিয়া হ্যাঁ বিন্দা বাঁচতে হয়েছে যেটা বাদ আমরা আমরা চাই সবাই মিলামিশা করুক, যেমন ভালো এমনি। বাইরে এনে কি করা, আমি আশা করা। আমি মানে এই পর্যন্ত কইতে পারলাম ভাই, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর এই কথা আমার মুখে কিন্তু একদিন আইতো কইতাম আমার তখন নাই বড় বড় প্রফেশনাল কাজ করে তারা এরই কর না যে আমি কন্টেন্ট ক্রিয়েটর 2 দিনের ভিতরে এইখানে যে লারা মারা মারছে বাবা রে বাবা হ্যাঁ, যে ব্যাপারটা করতাম তোমার ওই যে এমনি তুই দুলমিয়া এই লোকে ডাইরেক্ট তোমার মেনশন দিয়ে কইছে আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, মানে ফাইলাম লিখছে, মানে ফাইলিং লিখতে গেছে। ফাইলিং সব জায়গায় দেওয়া ঠিক না। আচ্ছা ফাইলিং সব জায়গায় দেওয়া ঠিক না। আপনার জন্য আমাদের প্রোগ্রাম নষ্ট হয়েছে, মানে তোমারে মিনিং করছে। আচ্ছা ব্যাপারটা লেগে তুমি তো আর ওদের প্রোগ্রাম নষ্ট করছো না নাকি? ব্যাপারটা হয়েছে তাদের দলের লোকজন সবাই তাদের থেকে বেড়ে গেছে। আরে ব্যাপারটা বাংলা একটা এরকম না। কথা কই এই লাইভটা যারা দেখবো ধরো এই টাকাটা নিয়ে আবার চাইরেন যে এরার যে দল আছিল 50-60 জন এরার থেকে 50% মাইনাস হয়েছে হুদা একটা মেয়ে আনার কারণে কারণ এটা হচ্ছে সামাজিক একটা বিষয় আয়োজন করবো এরা প্রথমত এক ভিডিও আইনা ঢোয়াই দিছে আইনা ভিডিও লেগেছে হ্যাঁ তো বন্ধ ভিডিও করতো আর তারা পাইছেন না না ফাইলিং দেওয়ার চিন্তা ভাবনা এটা তো ভাই এরা ভালো জানে আর কি। ওই মেয়ে আপনার বন্ধু বান্ধব নাই তা আরে মেয়ে আমার করতে হবে না। ধুর, তুমি কি আমার ফাইলিং আমার দেবার ভাগ করছো নাকি? মিয়া আমি একটা কথা কই বৈরব নরসিংদী বাউন্ডারির ভিতরে মানে ধরেন আমরা এলাকার আশেপাশে ধরেন ওই কুলিয়াসরের ভিতরে সরি ইয়ার ভিতরে আশুগঞ্জের ভিতরে বড় ভিতরে মাসুম ভাই আছে এবারে কল্লা রমজান ভাই আছে নরসিংদীর এই দিক দিয়ে যদি কই বিজয় আছে ব্লগার এবার বিজয় ভাই আছে আর অনেক আছে দেখে শান্ত আছে এরাও তো এই পর্যন্ত কইলো না যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ, এই আর কি না, তারা যে এটা করতেছে এটা কিন্তু ভালো উদ্যোগ। তবে এই যে তুমি যে নামগুলা কইছো না, তাদেরকে নিয়ে একটা আলোচনা করলে কিন্তু খুবই সুন্দর হতো। ভাই এরা এরা যে কাজ কাজ করে এগুলা দারে দারে কাছেও আমি নাই
আমি তো রোস্টিং করি প্লাস মাঝে মাঝে বিনোদন ভিডিও বানাই, কিন্তু আমি এগুলো ধারে কাছে যাইতাম পারতাম না এখনো। এই আর কি আসলে মূল কথা হলো কেন এটা প্রমাণ হলো এরা আসলে ভিউ কামানোর দান্দা আর কি, মূলত সমাজের ভিতরে থেকে প্রোগ্রামটা করার চিন্তা নেই আর কি, ভিউ বাড়াবার লেগে এসব করছে আর কি। ভাই একটা কথা কই, যদি অনলাইনে কাজ করে ভালো কথা করুক, কিন্তু যদি অসামাজিক কোনো কিছু করে, ঠিক আছে, বৈরব নিয়ে কোনো আউল বালু ভিডিও না, আশা করি অনলাইন ফেসবুকে কেমনে বিদায় করুন না গে, লোক আছে, সিস্টেম আছে, বুঝতে পারছি, এত গভীরে না যায় ভালো আর কি। এটাই। অনেক কয়েতে যাও এলাকায় নাকি? ওই যে ইয়া অবদার ইয়ারে না, অবদার এন্দা রাস্তা আশুগঞ্জ জায়গাটা সুন্দর হয় তাই পড়েন। না ভাই, একসময় বহুত ঘুরছে এইসব, অনেক বয়স হয়েছে না, বাচ্চা কাচ্চা বাপ হয়েছে না। ওইছে এইটা আলাপ করেন না, অনেক বাড়িলে ভাবি আমরা বাপ ওড়াইতে পারে। না আমি এমনিতে 12টা একটা পর্যন্ত বাইরে থাই, 12টা ম্যাক্সিমাম। এইটা আলাপ সব বেটাই করে, বুঝেন না, এটা আলাপ সব বেটাই করে যে আমি আমার কিছু করতে পারে না। এটাও বাস্তব। কথা এটা না, কথা হচ্ছে উড়ুম দুরুম ফাইলিং হইব, উড়ুম দুরুম ফাইলিং জায়গা পায় ধাঙ্গি কাজ। যদি কয়েকজন মনে লাইভ বাইতেছে ফয়সাল আহমেদ ভাই মনে অনেক আগের থেকে কন্টেন্ট বানায় মাসুম ভাইয়ের লগে, হ্যাঁ অনেক আগে দেখতাম ভৈরব, এখন তো দিই না। হ্যাঁ দিয়ে ভাইয়ের কি আর অবস্থা। মাসুম, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? এই তো ভালো, আপনার কি অবস্থা? এই তো চলতেছে। আপনারা যদি কোনো ভিডিও টিডিও দিই নাই তারে, কারণ কি? আমরা একটু বইরে কন্টেন্ট ক্রিয়েটর অনেক মাইতে গেছে তো, আমরা তো ছোট মানুষ, বুঝছেন না, আমরা তো হ্যাঁ ধারে কাছে নাই, আমরা নতুন ভিডিও কেমনে দিব কোন? আপনি জানেন নি ব্যাপারে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের জানেন না বলতে, যখন এরা শুরু করে বিষয়টা বোঝেন, ফার্স্ট যখন এরা শুরু করে, আমাদের এখানে এলাকার একটা আছে কন্টেন্ট ক্রিয়েটার, এক হইতে দাওয়াত দিব, আমি কই যে দাওয়াত দিবেন আমরা কি করবেন, পরে কথা এই ব্যবহার করুন, আমরা এই বিষয়ে যাই না, গেলে কিন্তু আপনারা বাস খাইবেন, কারণ আপনারা কন্টেন্ট ক্রিয়েটর নামে দিবেন, ভৈরব নাম দিতেছেন, আপনারা ভৈরব কন্টেন্ট ক্রিয়েটর কতজন আছে আপনারা জানেন? আর কন্টেন্ট ক্রিয়েটর মানেটা কি বুঝেন? আপনারা যে কন্টেন্ট ক্রিয়েটর করবেন, আপনার কয়জনের মনিটাইজ আছে বলেন, কয়জনের ইনকাম আছে, যে ওই ফেসবুক থেকে ইনকাম করছেন, কন্টেন্ট ক্রিয়েটর ইনকাম করছেন, কয়েকজনেরও নাই, আরে একজনের ভাই, যদি না থাকে, বড় আমরা এই ভাই, জিনিসটা বড় কিভাবে ভাই আগলাবেন? বড় ভাই একটা কথা কই, গৌরব কন্টেন্ট ক্রিয়েটর দিতে ভালো কথা। আমি ভাবছি আমার দোকানে আইছে, এরা কাঠ মাটলে 5-6 জন আইছে, আমি কইছি আচ্ছা ঠিক আছে, ভালো একটা উদ্যোগ নিছেন। একদিন পরে উনি এরা দিব একটা ব্রিজের কোনাত, মানে টিকটকাররা যেমন আয়োজন মায়োজন করে না, মিলন মেলা, মানে কি রিসর্ট? হ্যাঁ মানে মিট আপ দিব এরা, অনেক মিট আপের মাঝে গান বাজনা হইব, নাচানাচি হইব, তারপর হচ্ছে যার যার প্রতিভা আছে, কেউ গান কইতারে, কেউ ডং করতারে, এটা সব চলবো। তাহলে এটা কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হইলো? মানে কন্টেন্ট বাংলা ক্রিয়েটর ভাষায় মিলন মেলা হইব হচ্ছে নাচাবো আর কি। যারা হচ্ছে মেইন পুরানো, তারা হচ্ছে গাইডলাইন বুঝাই দিব আইসা, যে তোমরা নতুন যারা আছো এমনি এমনি চলো, ভালো হইব অনলাইন জগৎটা এরকম। কারণ যারা অনলাইন থেকে অনলাইনে অনেকদিন যাবত আছে, কথা বুঝছেন? পুরোনো সময় আমরা অনলাইন শুরু করছিলাম বন্ধ রমজানটা দিয়া, মাসুম ভাইয়ের দিয়া, এই পর্যন্ত অনলাইনে আছি, আর এর পর্যন্ত মনে হয় আপনার লোক কথা কওয়ার 5 মিনিট আগে রমজান ভাইয়ের কথা হয়েছে, দিলাম মনে অসুস্থ, হাজার হাজার কন্টেন্ট বানাইলাম, এই পর্যন্ত পরিচয় দিলাম না যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বা আমরা কন্টেন্ট বানাই বা আমরা পারি। এরা মনে করেন টিরি টিরি আইন না কাজ মনে ভাই ভাই ও ভাই, আমরা যে বাসটা দিয়েছি আমি একটা খুশি হয়েছি, মাসুম আমি কদিন ধরে কইতেছি হাই আমরা লাইভে যাই, গিয়ে সবাই মিলা দিলে একটা কিছু করি, আরেকটা কথা হচ্ছে, যদি এরা মিট আপ দিতে চা, ভৈরব অনেক প্লেস আছে, মানে অনেকগুলা পার্টি সেন্টার আছে,
একটা পার্টি সেন্টার থাকো, আউল ফাউল কোনো লোক নাই, শুধু যারা কন্টেন্ট করে তাদের এলাও আছে। আর এনে কিছু গণ্যমান্য লোক থাকবো যারা অনলাইন জগৎ বুঝে, কন্টেন্ট ক্রিয়েটর জগতে পুরানো, তারা হচ্ছে যারা নতুন যারা আছে তাদেরকে বুঝাই দিব যে তোমরা এইভাবে কন্টেন্ট করবা, এইভাবে করলে কন্টেন্ট বিনোদন পাইবো, এইভাবে করলে তোমরা আর্নিং করতে পারবা। কারণ ভাই কেউ ফাও আছে না, বাকি ডার করলাম না, ফাও অনলাইনে কেউ ইয়া করে না, কেউ ডলার কামাবার লাগে কথা বুঝছেন না। এইটা আমি তো অনেকে এই যে কইব অনলাইনে আমার আজাইরা ঢুকছি, আজাইরা কেউ পরিশ্রম করে না ভাই। এখন যেহেতু অনলাইনে ঢুকছে তোরা তো আর্নিং কেমনে হইতে হইব, আর্নিং কেমনে বাড়াইতে হইব, কেমনে কি করতে হবে, এই জিনিসটা যারা মেন পুরানো তাদের কাছ থেকে আমরা জানা দরকার। মানে এরা তো মনে করতেছে যে ফেসবুকে আইলাম, টিকটকের মতো নাচানাচি করলাম, নাচানাচি কইরা পরে ইনকাম হয়ে যাবো। মানে ইনকাম কি এত সোজা? আগে আপনি আমার একটা ভিডিও মনে হয় দেখছিলেন আপনি, 84 মিলিয়ন গেছিল, 4,20,000 টাকা ইনকাম হইতে। আচ্ছা মানে 4,20,000 টাকা তো স্বপ্ন নয় এখন বর্তমানে। বর্তমানে যে অবস্থা হচ্ছে, ভিউর অবস্থা, ডলারের যে অবস্থা। হুম। ফাইমে যেটা করছে এটা যুক্তি আছে, তারা একটা সিস্টেম করলো হইলে একটা কোনো কিছু ভাড়া করে এটার ভিতরে শুধু কন্টেন্ট ক্রিয়েটররা ঢুকতে পারবে, আউটার কোনো মানুষ নেই। বা এরকম একটা কার্ড সিস্টেম করতো, যাদের কাছে থাকবো তারাই যেতে পারবো। সুন্দর সিস্টেম, আউল ফাউল ইয়া নিয়ে নাচাবার কোনো দরকার নেই, এগুলো তো আরে মানুষ ভাই সুন্দর পথ। আমি প্ল্যান করছিলাম যদি ওরকম বরফের ভিতরে হয় তাহলে আমি এমন কিছু লুকানো যে আইডি অনেক কপি নাই, অনেক সময় পে আউটের সমস্যা হয়, অনেক সময় যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আইছে, সেটআপ করতে পারতেছে না, এগুলার বিষয় নিয়ে আলোচনা করলো হইলে এগুলার একটা গ্রুপ খুলে দিলাম হইলে যার যে সমস্যা এই গ্রুপে ঢুকবা, মেইন যে লোকগুলো আছে আমরা যে হ্যাকিং এর গ্রুপে কাজ করে এরা কাজগুলো দেয় নীলে দিবে। ভাই আপনারা অনেকবার অ্যাড করার চেষ্টা করছে, হ্যাঁ আপনার অ্যাড আমি রিকোয়েস্ট শেয়ার করতেছি কিন্তু অ্যাড হইতেছে না, আপনি আবার একটু রিকোয়েস্ট করেন। ওই যে নিলয় ভাই আইছে, আবার নিলয় ভাইয়ের কথা কই, এরা অনেক পুরান, অনেক অনেক পুরো অনেক পুরান ভাবি, ঠিক আছে। চেহারা তো এগুলো দিই না কই, সবাই কি অন্ধকারে নাকি? না, মূলত ভৈরবের যে গুণী কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছে যারা অনেক আগে থেকে করতেছে, তাদের কাউরে নিয়ে যদি আলোচনাটা করতো জিনিসটা অনেক সুন্দর হইতো আর কি। ব্যাপারটা কিন্তু এই তার ধারে কাছে না। নিলয় ভাই লাইভ উঠবেন। এই নিলয় ভাই লাইবেন না, ভাবি বাইরে বাবা লাইন ঢুকলে ভাই তো রিকোয়েস্ট দিল, আমি তো অ্যাপ্রুভ করতেছি, কিন্তু এডিং দেখাতেছে খালি। ভাইয়ের কোনো সমস্যা? ভাবি মনে ভাবি তো আছে ভাবি মনে সাথে হবে। এক মিনিট আমার এন থেকে পারে নীল এবারে বিষয়গুলা আমি সবগুলা একগুলা যারা কন্টেন্ট ক্রিয়েটর করতেছে সবগুলা আইডি ঘাটলাম, দেখলাম নীল ভাই আপনি একজনও আমার মনে একটু করেন অ্যাড হন, প্রবচন হ্যাঁ? নাই, কেউ প্রবচন নাই, সবাই মানে বাংলাদেশের মানুষের বলতে হয়েছে এরা সবাই জুতা কামলা। হ্যাঁ, একটা ভাই তাই হ্যাঁ, ভাই আপনি একটা পরামর্শ দেওয়া যান শুরুর আর পরামর্শ আর কি, পরামর্শ এটা বাতিল করতে হইব। কারণ আমরা শুধু ভৈরবের শুধু এরা বসবাস করে না, আর ভৈরবের একটা সুনাম আছে ভাই। জি ভাই। আমরা বদনাম কামাইতে 2 সেকেন্ড লাগে না, কিন্তু সুনাম কামাইতে সারা জীবন লাগে। মানে এরা যা শুরু করছে এখন এটা বই বর্ষ দেখলে মানে বাইরে মানুষ দেখবো, অনেক অনেক জেলা থেকে দেখবো, দেখার পরে দেখবো যে ভৈরবে কি এরাই কন্টেন্ট ক্রিয়েটর। মানে মানটা কই যাবো আপনি চিন্তা করছেন? হ্যাঁ এই আর কি। এবারে এদের কার্যকলাপ দেখবো, আইডি ঢুকবো, ঢোকার পরে দেখবো এরা কি করে, করার পরে তো মানুষ আশাসি করবে, বিষয়টা বুঝছেন? তবে এটা মানে বাস্তব যেটা করতেছে মানুষ অনেক আশা, এই যে ভাই আসছে অনেক চেষ্টার পরে ভাই বুঝলাম না, স্বাগতম এটা রিকোয়েস্ট আপনাকে। পাঠাইছি। এখন আমাদের উচিত নরসিংদী, কিশোরগঞ্জ, বামনবাড়িয়া 3টা ডিস্ট্রিক্ট মিললে একটা মিলন মেলা করা। হ্যাঁ আপনারা তো আমরা বড়, আপনারা একটা কিছু করেন, আমরা এনি টাইম প্রস্তুত আর কি।
এই বিষয়ে আমরা যে গ্রুপটা আসলে আমাদের গ্রুপের সাথে কথাবার্তা হয়েছে। মাসুম নীল নীল ভাই অবশ্যই জানে না মনে হয়। মাসুমের লোক কথা হয়েছে যদি সবাই হয় একত্র হয় তাহলে আমরা এক জায়গায় বসে একটা আলোচনা করি যে একটা মিলন মেলা আমরা করি। তো দেখেন কি হয়, এটা তো রবিবার ভালোই গো। একটা ডেট ফিক্সড করেন আর যারা কিভাবে নতুন, কি যারা করা নাকি যায়। আর মানে রবিবারে তো এই পুরো যে বন্ধ থাকে। যারা নাকি আর নীরব নতুন ভাই ওই কি যে অবস্থা ভাই? আপনি যে এই তো এত বড় আছে কন্টেন্ট আলহামদুলিল্লাহ। ক্রিয়েটর, মিলন মেলা ধরো সম্পর্কে কিছু জানেন কিনা? আমি আপনাকে কইও নেন, হ্যাঁ হইলো নতুন, হ্যাঁ ভুল করতেই পারে। ফয়সাল ভাই, মাসুম ভাই যারা পরিকল্পনা করছেন এদের মধ্যে হ্যাঁ দাওয়াত দিয়েন, আসবো না, বুঝছেন না? হ্যাঁ আসলে একদম নতুন তো কি করব বুঝতে পারতেছে না, বুঝছেন না? ভাবতেছে যে এটা করলে হয়তো ভৈরবের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা হ্যাঁ চিনবো, বুঝছেন? এই দিক চাইছে আর কি, আর কিছু না। এখন ঠিক আছে ভাই, এর ভিডিওটা ভালো লাগছে, কারণ এতে করে এরা একটু কান খারিছে, কারণ সব জায়গার মধ্যে প্রথমে মেয়ে ঢুকানো ঠিক না, বুঝছেন না? যখন অনুষ্ঠান করলে তখন ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা পরিচিত ফেস এরা দাওয়াত দিত ওই দিন, ঠিক আছে? আজকে দিয়ে না, কারণ ওটা ঠিক আছে। আমি হুম। 4-5 মিনিট লাগবো, আমি বাসা যাই কল আইতাছি ভাই। 4-5 মিনিট। আমার ঠিক হচ্ছে আছে, দেখা ঠিক আছে, যেতেছে না, আমরা করে আছি, অন্ধকার তুমি দেখা যাচ্ছে। ফ্রেশ হও। বাথরুমে ঢুকবেন না। বাসায় গিয়ে বউয়ের অনুমতি লও। না, বাসায় গিয়ে তো বাথরুমে ঢুকবো, হাত পা দেবে, ফ্রেশ হইব। বউয়ের অনুমতি নিতে বাগা ফাইবার, বুঝছেন? এই নীল আহ, ভাই, হ্যাঁ ফয়সাল ভাই, কি অবস্থা, আমরা কেমন আছেন? আমরা ধন্যবাদ। গুরুস্থান নিয়ে আমার এই বৈরবের গুরুস্থান নিয়ে যে করছেন খুব সুন্দর হয়েছে ভাই। আমার আব্বার খবরটাও দেখছিলাম, দেখলাম। যাক। ভৈরব তো আমরা নরসিংদী থাকলেও ভৈরবটারে মনে করি আমরা নিজের এলাকায়, বুঝছেন? ভৈরব ভাই এটাই নরসিংদীর মধ্যে কতদিন, মানে নরসিংদী সদরে বোধ আমার লাইফে যতদিন গেছি না এর থেকে 500 গুণ বেশি ভৈরবে যাওয়া পড়ছে আর কি। আরে বৈরব তো আমরা শৈশবে কাটাইছেন। এটাই তো কইতাছি, এর লাগি তো 500 গুণ কইলাম। আর পুরনো ফয়সাল কিছু ভাই আমরা 2015-14 সালের থেকে আমরা আমরা হলো ওই লেভেলের প্লেয়ার, ঠিক আছে? তারপরে আমরা ছোট নিজেরা না কন্টেন্ট ক্রিয়েটর কইতে 13 গেলে থেকে শুরু। 13 এই থেকে নীল হইতো ভাই, মনে হয়। হ্যাঁ 13 থেকে শুরু করছিলাম শর্ট ফিল্ম আমরা। হ্যাঁ, তখন 5 জনই ছিলাম না? তা আমরা নিজেরা এখনো পর্যন্ত কইতে পারি না যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, কইলে এই জিনিসটা মানে বুক ধরফর করে, আল্লাহ জানে মানে কোন ফেসে পড়ি, ঠিক আছে? তো হ্যাঁ ভাই নতুন আমাদের উপরে, এরা অনেক আচ্ছা, কিছু করছে। আমাদের উপরে তো আরো কন্টেন্ট ক্রিয়েটর আছে, উপর লেভেলের লোক আছে। হ্যাঁ, হুম, হ্যাঁ, চিন্তা করি তো আমরা মনে করি নিজেরা ধন্যতাই। হ্যাঁ, এইটাই। হুম, আমরার পরে না ভাই, আইসা অনেক বড় এরা যেটা কন্টেন্ট ক্রিয়েটর করতেছে হয়েছে না, অনেক। আমি তো ফার্স্ট ভাবছি যে এই যে নীলয় ভাই আছে, যদি নরসিংদী ডিস্ট্রিক্ট বলদা রমজান ভাই আশুগঞ্জের আপনারা আছে না, ব্যাপারটা এই না, আপনারা আপনারা কিন্তু একটু দূরে ডিস্ট্রিক্ট আলাদা হলে আশেপাশে এরা যে কন্টেন্ট হুম, ক্রিয়েটর করছে আমরা কিন্তু সব পরিচিতই। দরকার ছিল হুম, একদিন ভাই রবিবারে ভাই অংশ আমরা ভৈরব থাকবো, বড় হোক ছোট হোক, ভাই আমরা একটা ভৈরবের সবাই মিললাম, ভৈরবও অবাক উল্লেখ না তো লাগলো, কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা, এতটুকুই নাম, আর শুনেন কিছু না, না। আমরা অবাক যে লাগলো যে হ্যাঁ নাকি সবারই নিয়ে থানা থেকে আলোচনা করবো ভাই, অনুমতি আপনারা কি লইতে বলেন? আইছেন। সবার মতামত কিন্তু প্রয়োজন, এটা কিন্তু শুধু এরার মতামতই চাইছিল শেষ করে তো। তাই এটার কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা কথা একটা বাড়ির নাম দিয়ে দিত, তোর একটা বাড়ির নাম দিয়ে দিত, আমাদের বাড়ির কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা, যেহেতু সবার না বুঝেন না ব্যাপারটা। হ্যাঁ দেখলাম যে সবচেয়ে অনুমতি হয়েছে কয়েকজনের কাছে, এর মধ্যে ভৈরবের কেউ নাই। ভৈরবের যারা নাকি অনেক পুরাতন ওল্ড প্লেয়ার হেরা রাখছেই না, ঠিক আছে? হেরা নতুন যারা হেরা এইসব করে লাইতেছে, তো এরকম করলে হইব নাকি? এই নীলু ভাই, সবার আগে মাসুম ফার্স্ট ভাইরে টাইম থেকে রাখা দরকার। হ্যাঁ এই নীলু ভাই একটা কথা বলেন। কোন ফার্স্ট টাইম থেকে এরা বুঝাইছে, বুঝানোর পরে 3 দিন আগে একজনে আমরা এক হইতেছে টিকটক মারতেছে, কেউ কন্টেন্ট মিলন মেলা যাইতেন না, বুঝছেন? এমন রাগ উঠছে ভাই। আচ্ছা মানে ফয়সাল ভাই, হ্যাঁ ভাই, আপনি হারাই গেলেন কে করে বুঝলাম না, আপনি তো কোনো রোহান সাইডেই পাইতাছি আহমেদ না। কল মি, ওকে ভাই অ্যাকসেপ্ট করলাম। বহুত তো করলাম ভাই, বহুত তো করলাম জীবনে। বাবা রে বাবা। এই কারণে মানে একেবারে হারাই গেলেন গা, মানে কোন দিক দিয়ে ভৈরব গেলেও ভাই না, ব্রাহ্মণবাড়িয়া গেলেও আপনার দেখা নাই, আশুগঞ্জ গেলেও দেখা নাই, রায়পুরা নরসিংদীও কোনো জায়গাতে আপনার বোধহয় তিন তিন বছর হইব বা 2 বছর হইব আপনি মুখটা দিই না। না আমরা দেখেন না অবশ্য মাছ ধরার লাগে দেওয়া মাঝখানে তো ঢাকা ছিলাম, ঢাকা কাজ করছিলাম, মোবাইল টোবাইল এগুলা এই ব্যস্ত কারণে ছিলাম। এখন আবার বাড়িতে আসছি।
কিছু বড় কাজ কিছু করছিলাম। আচ্ছা ভৈরবে বুঝলেন? ফাই মেললগে বুঝছা, তারপরে আম, আপনি আছেন, মাসুম ভাই আছে, পরে আছে হইলো গিয়া সারাবি ভাই আছে, সবাই একসাথে বুঝছা একটা ইয়ার মধ্যে একটা ছোটখাটো একটা মানে ইয়া করেন, অনুষ্ঠান করেন, যেটার মধ্যে হোক চা আড্ডা, এরারও রাখেন। এরা যেহেতু ভুল করে ফেলছে, এরা এরা এটা মানে একটা স্বপ্নই হয়তো আসছিল যে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের সবাই মিলন ভাই, মেলা সবাই করবো। আমরা এটাই এটাই, সবাই হ্যাঁ। থাকবে, আমরা সবাই এটাই চাই। মিল্লা এর সাথে রাখেন, রাইখা একটা অনুষ্ঠান করেন, ঠিক আছে? তো ছোট আচ্ছা, মানুষটা ভুল নিলু করলে ভাই, বড় মানুষটা একটু ছাড় দিতে হইবো, হ্যাঁ। আমি চাইছিলাম কি, আপনারা হুম নদী নাদিম আছে, হ্যাঁ, হুম হুম, আপনি আছেন, মাসুম আছে, আরো কয়েকজন হুম, আছে না, আছে। recently কিন্তু ভালো কয়েকজন মারছে, হ্যাঁ, হুম এরা হুম লইয়া ভৈরব আমরা যারা আছি, তারপরে হুম হুম বাউন্ডারি যারা আছে, এরা হুম। মিলে আগে সবাই মিলে একটা বসি এক জায়গায়, বৈশা 3 ডিস্ট্রিক্ট মিলে একটা কন্টেন্ট ক্রিয়েটর করি, সবচেয়ে আমি ভালো হইব, মিলন মেলা হইব। আমি কইতাছি ইডেই এই বর্ষার মধ্যে যারা নাকি উদ্যোগ নিছিল এরারেও রাইখেন, ঠিক আছে? এরা আচ্ছা, এরা এরা আসুক, রাহুম আগে, আসার পরে এরা যে রাহুম, কিন্তু বুঝুক এরা যে রাহুম, আমরা কিন্তু আগে আমরা আমরা ডিসিশন হুম ফাইনাল হুম। করি, আমরা যে ভাই এই যে তারা মনে যদি করেন, 24 তারিখের ইয়াটা বাদ দিতে চায়, এখনো তো মনে ফাইনাল হয়েছে না। এটা বাদ হয়ে দরকার যাবে হলে না ভাই, এখনো এটা আপনার থেকে হইব ফাইনাল না, করি এটা বসে নাই। হইব না। ওইটারই বাদ হয়ে বাস্তবায়ন যাবে। করুন, যাতে তাদের কোনো হ্যাঁ দুর্নাম হ্যাঁ না হ্যাঁ, হয় আর কি। এডি এডি, হ্যাঁ। হ্যাঁ, এরা যদি তাহলে ইমার্জেন্সি যদি নক করে আমরা সাথে একসাথে বসে, তাহলে ওইটারই বাস্তবায়ন করেন। যেহেতু শুধু মানুষ বয়সে বড় হইলেও কন্টেন্ট ক্রিয়েটরের জগতে নতুন, আমরা ভালো বুদ্ধি পরামর্শ দেই, তাদেরটা সাকসেস করুক, বুঝছেন না? সফল হোক। মানে মানে যদি হেরা কো যে আমরা তো আমরাই করুম, বাপের টিয়া জমি বেচিয়া না, করুম, হ্যাঁ তাহলে কি হ্যাঁ ওরও হইব? করলে এক ভাই আমি নাকি বলি, বলছে যে বাপের ভিটা বাড়ি বেচে হলে করবো, এরকম ফয়সাল করলে ভাই, কিন্তু কালকে এ ভাই, রাত্রে কিন্তু আমরা গ্রুপে পাই টাকা ফেলছি। খরচ করলে নায়িকা অপু বিশ্বাসকে সাকিব খানরাও আনতে পারবো, বুঝছেন না? কিন্তু ওইটা আপনার তো এখানে মিলন মেলা দেখলাম, হইতাছে না, ওইটা তো টাকার বিনিময়ে অনুষ্ঠান হইতাছে, বুঝছেন না? আর মিলন মেলা যেটা, এটা তো আমরা সবাই মিল্লা টিল্লা করলাম, হইলে সবাই হ্যাঁ, একজনের উপর এই যে চাপ আমরা দেওয়া সিলেট যাবে না। গেছিলাম, হম। নীলু ভাই, আমরা সিলেট গেছি, আমরা কয়টা করছি হিসাব আছে? কত হিসাব নাই, হিসাব নাই। হিসাব আছে, কত নাইস গান, কত আনন্দ করলাম, কত ইয়ে করলাম। সোনালী অতীত মানে ভাই, বিশাল ভাই, সোনালী অতীত এগুলা মনে করলেই মানে খারাপ লাগে, বুঝছেন না? দিনগুলো আবার ফেরত এলে ভালোই তো। এই তো দিন যারা সবাই শুনুন না, যারা যারা এই অনুষ্ঠানে ইয়ার দায়িত্ব নিছে, বুঝছেন, মানে ওনারা তো অনুষ্ঠান করেও না, কোনো একটা সাধারণ মানুষ আসবে না এই অনুষ্ঠানের মধ্যে। আমি কই, এরা কষ্ট ভাই, একটা জায়গাতেই ভুল ফাইম করছে। ভাই, এরার উদ্যোগটারে ফাইম ভাই, সাধুবাদ জানাই, ঠিক আছে, যে ফাইম ভৈরবের ভাই মধ্যে একটা সবাই মিলন মেলা কমেডি করবো, কিনে যান। কিন্তু এরা ভুলটা করছে হলো গিয়া আপনাদেরকে অনুষ্ঠান হইলে সাথে না রেখে বা আপনাদের সাথে না বুঝা, বুঝছেন না? কারণ একটা এরা অনুষ্ঠান ভাবছে হইলে যে অনেক এরকম ভিডিও বানাইলে আপনারা ইচ্ছা সেলিব্রিটি, করে যোগাযোগ করবেন, এটা ভাবছে, কিন্তু আসলে আপনাদের সাথে আগে বুঝার দরকার ছিল যে এরকম একটা অনুষ্ঠান করলে কিরকম হয়। পরে আপনাদের সাথে নিয়ে করতো, জিনিসটা আরো সুন্দর হইতো, বুঝছেন না? টাকা ভাই, এখন যারা কুলির কাজ করে এরাও টাকা কামায়, এরাও যদি 3 মাস 4 মাস টাকা জমা না, আপনি বড় বড় স্টাররা আনতারবো, আইনা অনুষ্ঠান করতারবো, কিন্তু হুম। সৌন্দর্যের একটা বিষয় আছে, বুঝছেন না? সৌন্দর্যের একটা বিষয় আছে, এবং সবার যেমন এই আপনাদের সাথে রাখা না রাখার কারণে আমরা এখন উল্টা গেছি গা ভাই, জিনিসটাকে নেগেটিভ ভাবে দেখতেছি। যদি সবাই মিলামিশা করতো তাহলে জিনিসটার মধ্যে একটা মানে আনন্দ থাকতো, বুঝছেন না? উৎফুল্ল একটা ভাব থাকতো। এই যে একটা কত ভাই যে কি গেঞ্জি আছে কালারওয়ালা গেঞ্জি, উনি তো আগে ভিডিও করতো মনে হয়, ওই যে রমজান ভাইয়ের সাথে, ওই যে বৈরবের মধ্যে ভালো চলবে ভিডিও করতো কেনা না কেনা ভাই? মানে আমনি টুকটাক আমনি করে দেখে তো এই ব্যাপারে আগ্রহ আছে, বুঝছেন না? রমজান প্রোফাইলে ভাইয়ের মতো ঢুকে ভিডিও দেখবেন করতো তো টুকটাক বড় সবাই রমজান কিছু যে, করে। কেনা না আপনার কথা বলতেছি, আপনি কি ওনাদের চিনা ছিলেন না আগে? ওই যে ফয়সাল ভাই, বড় রমজান যে, হ্যাঁ, আপনি কি ওনাদের চিনে কাজ করছিলেন? হ্যাঁ হ্যাঁ, ফয়সাল ভাই তো পার্থিব মামুন ভাইয়ের আমি খুব কাছের মানুষ, এরা একসাথে অনেকদিন আগে বেশিরভাগ মনে হয় ক্যামেরার এটা পিছনেই থাকে। ভাই একজনের একটু রিমুভ করতে পারবো, রোহান ভাই আপনার একটু পরে অ্যাড করতেছে, হ্যাঁ ভাই আমি একটু কলে আসতেছে স্যারকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, okay. ফয়সাল ভাইরা আমরা ক্যামেরার সামনে খুবই কম দেখছি, কারণ উনি কঠিন পরিশ্রম করছে মিডিয়াটারে টিকায় রাখার জন্য। ভৈরবের মধ্যে পার্থিব মামুন ভাই তারা কিন্তু অনেক পরিশ্রম করছে, এরা ক্যামেরার বাইরে থাকলেও এরা ইয়ো বয়ের রিল শুট পারমিশন করার নিয়ে মতো লইছেন? না। হাই ভাই, আজকে কেউ চিনে না, বুঝছেন না? হুম।
আমার কথা কি ক্লিয়ার বুঝা যা? হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার, ফায়ারিং। ফাইলিং ফিলিং দিয়ে মাত্র ঢুকলাম আর কি। আমার কাছে আমি না একটু যে লোকে চেহারা টোকা আইতাছে বললাম। না, এটার কারণ আমি বুঝতেছি না, এরকম করে মানে একটা অন্ধকার কথা আমি দেখতেছি শুধু। শুনছিলাম মাঝখান দিয়া নিলে ভাই কইতে যায় হ্যাঁ গৌরব সব থেকে বেশি সময় কাটাইছে বেটা, তো বিয়া করতে পারে বেলে বেশি আইছে বুঝছেন না, মেইন কথা না, কথা তোর বাড়িতে বইরো। আমার শ্বশুর বাড়ি তো ভৈরব, কিন্তু ফয়সাল ভাইয়ার সাথে যখন কাজ করছি তখন ভৈরবে বেশি সময় কাটাইছি। শ্বশুর বাড়ি জীবনে কতবার গেছি, কিন্তু ফয়সাল ভাইয়ার লগে একটা সময় আছে প্রতিদিনই মানে ভৈরব সময় কাটাইছি, মাসুম ভাই, ফয়সাল ভাই, পার্থিব মামুন ভাইয়ার সাথে। এবং ভাই একটা কথা, আমরা তো মনে করো যে বুংবাং কোন সময় ভিডিও বানাইছি না, খুব সুন্দর ভাবে ভিডিও বানাইছি, ফয়সাল ভাই তো জানে। এই নীলু ভাই, এই যে আমরা যে আগে কাজ করতাম, নিজে খরচ করে কস্টিং কিনা, হ্যাঁ, কত বছর ধরে কাজ করছি, সব কিছু নিজে 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 খরচ করে কন্টেন্ট বানাইছি আমরা। আর অনেক তো কন্টেন্ট লাগে না, মোবাইল হাতে নিয়ে ভিডিও করে কন্টেন্ট। চেহারা দেওয়া হ্যাঁ যায় না কেন? ফয়সাল ভাই কইতাছে আর ঘেরা যদি এটা বাদ দেওয়া দিলা জিনিসটা তো আসলে অসুন্দর দেওয়া যায়। ফয়সাল ভাইয়ের এরা মিল্লা টিল্লা বইয়া এটা বাস্তবায়ন করে চিন্তাধারা করতেছে আর কি। এখন কথা হচ্ছে এটা বাদ দিল, আমরা চাই গৌরবে এরকম একটা কিছু হোক, আমরা যাতে অনলাইনে এটা যেহেতু প্রচার প্রচারণা হইল ভালো কিছু হোক, কথা বুঝছেন? হুম আমি এটা বলতেছি যে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তিনটে ডিস্ট্রিক্ট মিলে আমরা বইরা ফেলাই। আরে আমরা কিছু কিছু মেহমানরাও যেমন কিশোরগঞ্জে যারা আছিল মেইন, তারা কিছুটা হুম, আমরা দাওয়াত দিলাম। দেখা গেছে হুম। আমাদের যে ভৈরব যারা আছে মেইন, তাদের নিয়ে আগে আমাদের বই দিব, যে যারা হচ্ছে মেইন আছে কাজ করতে আগে, যে ভাই কেমনে করলে কাজটা ভালো হইব, কেমনে করলে কারে কারে দাওয়াত দেওয়া যায়, কোন সুন্দর সিস্টেম। ডেটে আমরা আয়োজনটা করতে পারি, ঠিক আছে? কারো মনে কষ্ট দেওয়া যাবে না। খবরে যারা আছে, সবাই যারা সিনিয়র আছে তাদেরকে নিমন্ত্রণ করা হইব। আর যারা এখন যারা এই বর্তমানে যারা এটা নিয়ে একটু ইয়ে করতেছে, এরা হইব। এখন দেখা গেছে ভাই একটা জিনিস জানেন, এই বিষয়টা নিয়ে কিন্তু অন্য অন্য থানার, অন্য অন্য এলাকার, অন্য অন্য আশেপাশের জেলার মানুষ কিন্তু এই জিনিসটা মজা লইব, যে ভৈরবে বাস্তব বাস্তব। ভৈরবে কন্টেন্ট ক্রিয়েটর আছে, এতদিন পরে দেখলাম যে এই কন্টেন্ট ক্রিয়েটর আসলে মেইন যারা এরই নাই। এর আগে ইনভাইট করা দরকার ছিল আর কি। ফয়সাল ভাই কিন্তু আমরা অনেক আগে থেকে ফয়সাল ভাইয়ের বিরোধী, আমরা হ্যাঁ কিন্তু এই যে ভিডিও ফয়সাল বানাইছি। ভাইয়ারা আছে, মাসুম ভাইয়ারা আছে, তারপর হচ্ছে এই আরো অনেকে আছে, সবাই নিয়ে হচ্ছে আমরা যদি কাজকর্ম করি বা এইগুলা প্রোগ্রামে চিন্তা ভাবনা করি, আমার মনে হয় সব থেকে ভালো হইব, সব থেকে বেটার হইব। যেমনি সুন্দর হয় এমনি এটা বাস্তবায়ন করলে ভালো হইব আর কি। আর একটা জিনিস যারা হচ্ছে এই কাজগুলা করছে, আমি তারা অপবাদ দিতাম না বা তারা দোষারোপ দিতাম না, তারা এই বিষয়ে আইডিয়া কম, হয়তো যতটুকু পারছে চেষ্টা করছে, এই আর কি। কিছু কিছু ভুল আছে, ভুল মানুষ থাকতেই পারে, আমরা তাদেরকে দাওয়াত দিব, হুম কথা বুঝছেন? তাদেরকে আইনা আমাদের গ্রুপে ঢুকায়া সবাই যারা যারা এই চিন্তা ভাবনা করতেছে, যারা অনলাইনে আমি অ্যাক্টিভ থাকুম অথবা কাজ করবো, ঠিক আছে, যে এইভাবে এইভাবে কাজ করো, আমাদের যারা বড়রা আছে এরা বুঝাই দিবে। কোনো হিংসা থাকা যায় তো না আর কি। না না না, একজন সমস্যা করছে, একজন সমস্যা জানে, এই সমস্যার সমাধান কেমনে করা যায়, এইটা করে দিল, কথা বুঝছেন না? এই আর কি। ফয়সাল ভাই, জি ভাই। এখন কি করেন এই বিষয়টা কেমনে কি করা, কারণ যেহেতু একটা আয়োজনে আলোচনা হয়ে গেছে গা, এটা বাস্তবায়ন করা কেমনে? আসলে আমরা সবাই বুঝি, স্থান করি, একটা লিস্টি করি, ওই 2 তারিখে দিচ্ছে এই অনুষ্ঠানটা করি। ইসলামউদ্দিন ভাই লাইভ আছে, ইসলামউদ্দিন ওই যে এটা কি হেবা এটা ওই যে আপার লগে যা ছিল সাইডে আরা, লোকটা কিন্তু মানে কইছিল বাদ দিয়ে একটা দিত ডিট না। চালাই তাই ভাই। আমার কাছে কোনো বাদ নাই, যারা দোষ করছে সবাই আসিলেন, সবাই আমি আচ্ছা এটা হলো ইসলামউদ্দিন পার্সোনালি বাদ দিছি না। প্রিন্টার ব্লগ। ভাই আপনি রিকোয়েস্ট দেন, আমি যুক্ত করতেছি। জি ভাইয়ের মতামতটা ভাই কি কারণে বের হইলো জানার দরকার আছে।
আচ্ছা এনে একটা জয়েন একটা একজন ওদা এই পেজ আছে বুঝলাম না। আচ্ছা তারেক রহমান বারবার অ্যাড দিতেছে ভাই, আপনারা অ্যাড করছিলাম একবার, হয় নাই। আমরা একটু ইসলামউদ্দিন ভাই নিতে চাইতেছি। হ্যাঁ ভাই, ইসলামউদ্দিন ভাই আপনি অ্যাড দেন। সমুদ্র বাইরে আমি বাইরে ফাহিম বাইরের ভাইকে ভিডিওটা দেখলাম। বলছি, ফাহিম ভাই আমি যুক্ত আছি লাইভে। আচ্ছা আমরা যুক্ত থাকলে ওই জন্য আপনার লাইভ আয়েন, আপনার কথা আছে। আপনি হলে ভাই মেইন ক্যারেক্টার, বুঝছেন, সিনেমার মেইন ক্যারেক্টার আপনি। বেটা নিজের বড়ের টিয়া দিয়া তেল খরচ করে বেটা বালা দেওয়ার স্কুল হয়েছে বেটা আইসা কইতেছে ভাই আমার তে অনেক খরচ হয়েছে। আমি কইছি ভাই খরচ করছেন ঠিক হই কিন্তু বালা টাকা তার খরচ করতে পারলেন না। ও ভাই এটা আমরা আর কি জানি আর বুঝি ওই যেন গেছে গেছে ওই বাদ দে। নীলো ভাইয়ের রেটান দেন না, নীলো ভাইয়ের রেটান দেন অথবা ওই ক্যারেক্টার আছে একটা দিচ্ছি কোনার আইতে দিচ্ছে। আচ্ছা তারেক রহমান বারবার আইতেছে যাচ্ছে দি এটা কেডা চিনি না তো আইতে। কাটেন লিপ কাইটা আবার দোকান এডিং দিছি তারেক রহমান আর এটা তো গেছে গা ভাই আমি কিন্তু কারো চেহারা দেখতে পাইতেছি না। কারণ কি ভাই, আমরা সবাই তো আছি চেয়ারের মাঝে। বুঝলাম না আমার মোবাইলে বন্ধ করা আমার হয়েছে আমার দেখা যায়, আমার দেখা যায়, দেখা যায় তো। নীল আমি তো কিউরে দেখি না, নীল ভাই কিউরে থাকে না। আরে ভাই কি কোন, আমরা সবার দেখতেছি। কেউ ভাই আমার যে একবার অন্ধকার কেউ দেখতেছি না কাহিনী কি ও আইছে এই যে ভাই ভাই কিউরে থাকে না। এই ইসলামউদ্দিন ভাই কামিং, ওয়েলকাম টু ইসলামউদ্দিন ভাই। আচ্ছা ফয়সাল ভাই জি ভাই কিছুদিন পরে ধরেন হয়তো বৃহস্পতিবার অথবা শুক্রবারের ভিতরে আমাদের রুহান ব্লগার রুহান বাইরে ঘোরাঘুরি করে আমার আজকে ছিল আর কি আমি গেছিলাম দেখা করলাম নদী বাংলা যাইছিল ওনার দোকান উদ্বোধন করব, ঠিক আছে দোকান উদ্বোধন করব। আমি চাইছি যারা ছোট বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই আনার লাগা, মানে যেহেতু ওনার 400 মিলিয়ন 400 ইয়া মনে হয়ে গেছে না 800 আর দোকান উদ্বোধন করবো এই উপলক্ষে সবাই দাওয়াত দিচ্ছে আর কি। 800 কে মানে 1 মিলিয়নের কাছাকাছি আর কি, আর 200 কে 1 মিলিয়নে দেবো। 1 মিলিয়নের তাইলে ভাই এক কাজ করেন, আলোচনাটা ওই দিনে রাখেন, সবাই উপস্থিত থাকবো না, আলোচনাটা ওই দিনে রাখেন, ওই দিনে একটা সিদ্ধান্ত নেন। ইসলামউদ্দিন ভাই আপনার কানেক্ট ফেল, সিদ্ধান্ত যদি নেওয়া লাগে আমি মনে করি কয়েকজন বইসা দরকার হইলে আমরা পার্সোনালি একটা মেসেঞ্জার গ্রুপ খুইলা এখানে সবাই অ্যাড করলাম, অ্যাড কইরা একটা আলোচনা করা যাক কোন জায়গায় বসলে ভালো হয়। ওই দিন কিন্তু দোকানের উদ্বোধন, ওই দিন কিন্তু দোকানের উদ্বোধন, এক একজন এক এক দিক দৌড়াদৌড়ি করবে। আচ্ছা তাহলে রেডি করেন, গ্রুপ করেন সবাই, মানে বেশিরভাগ মানুষ কি এবারে ফ্রি থাকে এটা দেখতে হবে আর কি। আচ্ছা ফয়সাল ভাই আর আনাস ভাই আমি একটা গ্রুপ খুলি। হ্যাঁ জি গ্রুপ খুলেন, গ্রুপ খুইলা আমরা অ্যাড দিই, আমরা সবাই অ্যাড দিয়ে দিই যারা মেইন, আবার সবাই লাভরা ঢোয়েন না, দেখা গেছে একজনের কথা বলবো আমরা সবাই এই জিনিসটা বুঝো আগে, যে কোনো একজনের উপরে দায়িত্ব বা 2-3 জনের উপরে দায়িত্ব দেন আর বেশি না, আমরা কেউ আন্দাজি বালফাক নেম না কইরা যে কোনো 2-1জনের উপরে কথাবার্তা আমরা শুনুন, কথা বুঝছেন? আর কি এটা করলে ভালো হয় আর কি। আমরা ভালো একটা কমেডি সেন্টার আছে, সেন্টার বড় সেন্টার যেটা বড় ভালো হইব ওরকম একটা সেন্টার নিয়ে পরে আলোচনা করলাম বুঝছা ওই মানে ওইটা মধ্যে প্রোগ্রাম করলাম আর কি বড়। ইসলামউদ্দিন ভাই ফাইম কে দেখা যাচ্ছে আপনি রিকোয়েস্ট, আপনার নেট সমস্যা, আপনি আবার রিকোয়েস্ট পাঠান। কি বুঝলাম না, এত লাইটিং মাইরা পারমিশন লয়ে বই বানাই তো দেয়া যাবে না জানো আর কি কথা আসলে সমস্যা হইতেছে কিনা আমরা তো ক্লিয়ার দেখতেছি, লাইটের আলো আরো বাড়াইতাছি অন হইছে দেয়া যাবে না। আচ্ছা আমার সমস্যাটা কি বুঝতে পারতেছি না, আমি কাউরে দেখতে পারতেছি না। কারণ কি ভাই এরকম তো আর কথা না, কারে দেয়া জানা নীরয় ভাই বাড়ি গেছে ভাই আমার দেয়া জানা। আপনি এক কাজ করেন, আপনি রিমুভ করি, আপনি আবার অ্যাড দেন, আবার জয়েন করলে অবশ্যই ইয়ে হইব নাকি। এই ভাই রিমুভ করেন, কোন আরো একটা লোক দেখতেছি অন্ধকারে বুঝতাছি না, রিমুভ করে অ্যাড করেন দেন। এই মতেন আপনি রিমুভ করলাম। হ্যাঁ ওকে
জোয়েল ভাই, আনাস ভাই আমাকে নেন। জোয়েল ভাই আপনি একটু ওয়েট করেন, একটু ইম্পর্টেন্ট আলোচনা হইতেছে তো, পরে আপনার বিস্তারিত আলোচনা করতেছে। ভাই এই কোনার আরেকজন লোক দেখতেছি, কেডা এটা? কোনটা এটা? আমার লগে আমি কি একলাই আছি? হ্যাঁ, একলাই লাইভ তো একটু পরে শো করে, না আমরা তো এনে সরাসরি কথা একজন কইতেছি। দেখতেছি জয়েন হইতাছে, কোমালো সিজের জয়েন হইতাছে, বুঝা আছে না? না এটা কি চিন্তাছি না আর কি, এটা লাগে অ্যাড করতেছি না। আরে কাটেন না, নাইলে এটা প্রসেসিং উপরে রইছে। কাইটা দিছি তো আমার এনতে, আমার অন্য কোনো গেস্ট রিকোয়েস্ট আর নাই। আমি শুধু ইসলামউদ্দিন ভাই আমরা অ্যাড দিলাম, আপনি শুধু অ্যাকসেপ্ট করেন। ইসলামউদ্দিন ভাই না তো জরুরি। আসলে কাহিনী কি ছিল ভাই কইতে পারবো, কি কারণে বেড়ে গেছে। আরে মিয়া এবারা বেদালা হইরা রইছে মিয়া, এবারা এই বেডি লগে ভিডিও করার পরে বেটার বনে 3 দিন না 4 দিন ধরে বাপের বাড়ি খাইতা সরকার। দরবার পুরা। আরে বেটা কো বালা লাগে গেছিলাম, অনেক বিপদ হয়ে গেছি যা। বাইরে তো আবার অ্যাড দিলাম, হেডিং দেয় তো কিন্তু হইতেছে না, বাইরে নেট সমস্যা, তো বুঝতেছ না। আনাস ভাই লাইভ শেষ হইলে হুম একটা গ্রুপ খুলতাছি, ঠিক আছে? এই গ্রুপের মধ্যে যারা পুরাতন পার্থিব মামুন ভাই আছে না, হুম। শর্ট ফিল্মের কাজ করে পার্থিব মামুন ভাই, এটা তো অনেক আগে করতো ভাই অথচ এখনো তাদের করে, কাউরে কিন্তু ইনভাইট পার্থিব মামুন করতো। ভাইরে আমি ইনভাইট করব, স্বপন ভাই আছে, এর লগে আমরা আলোচনা করব এগুলা বিষয়, কথা বুঝছেন? এই আর কি, তারে কিন্তু ভৈরবে সবচেয়ে আগে ইনভাইট করা দরকার ছিল। আরে ভৈরবে কন্টেন্ট করে শুরু করতে তার আর ভাই পার্থিব মামুন ভাই। অ্যাক্টিভ আছে কেডা? অ্যাক্টিভ আছে কেডা? মাসুম ভাইরা অনেকে আছে যারা অ্যাক্টিভ আছে। এবারে ওই আমরা বরিবের আশেপাশে যারা আছে, নিলয় ভাই, বিজয় আছে, জেকে শান্ত আছে, এদিক দিয়ে মাসুম ভাই আছে, রমজান ভাই আছে, আরো অনেকে আছে, গৌরবের অভাব নাই। এটাই আর কি, এরা সবার নিয়ে যদি করতো জিনিসটা অনেক সুন্দর হইতো আর কি। আইবিন নি কেমনে খাম ইয়ার ডিসপ্লের উপরে একটা কথা দিলাম। ভাই, দেন না আমাকে অ্যাড করলে তো ভালোই, তো সরাসরি দেখতে পারতাম। ভাই এই, আপনার আবার এড পাঠাইছি, বাইরে আবার এড পাঠাইছি। না না অ্যাড না, এই বাইরে এখন লাইভেতে একবার বাইরে তো বাইরে আবার ঢুকতো, তাইলে অ্যাড হইব। ইসলামউদ্দিন ভাই আমরা লাইভ থেকে একবার ক্লোজ হন, ক্লোজে আবার ঢুকেন, ঢুকে তারপর আপনি অ্যাড হন। আমার ভাইয়ের মনের ভিতর থাকে কথাগুলা ভাই কইবো আর কি, বুঝতেছি ব্যাপারটা জমা থাকে কথা। উল্টা ভিডিও বানাইবো আর আমার কাম রোস্টিং করা, সমস্যা আছে? এটাই তো ভালো, এরা উল্টা পাল্টা বানাবো আর তুমি ভরে দিবা। আমি তো চাই না বৈরবের কেউ আমার এলাকা বুঝতে পারছি ব্যাপারটা। আমি চাই আমি আমার একটা মানুষ শেষ আমার করি, কাছে মানুষ আমি বসাই। আমি মূল লোক, আমি কারো সাপোর্ট টানে কথা বলি না। আজকাল রোস্টিংটা তোমার কোনো অন্যায় নাই, কিন্তু তারা তোমার ভুল বুঝতেছে। তারা বলতে আমার কাছে ভাবতেছে ইয়া হইছে, এটা হইছে এটা ফরের সাবজেক্ট, কিন্তু এর আগে তো কমেন্ট করতেছে যে ফাইমের কারণে তাদের প্রবলেম বাতিল। আসলে কিন্তু ব্যাপারটা না, ব্যাপারটা তাদের দলের লোক হই। আমি মনে করি এটা বাদ হয়ে যদি ভালো কিছু হোক, হ্যাঁ, যদি আমার মনে করে এমন, আমি কই ভালো হইছে, আমি অপরাধ যাই যা, আমি এমন কিছু করতাম চাই যেটা বৈরবের বদনাম যাতে না, বৈরব যাতে ভালো কিছুই হোক বাইরে, চাইলেই তো মানে একটা আউল ফাউল ভিডিও করে এমনিতে বৈরবের বদনামের শেষ নাই। এটা তো অবশ্যই। ও আল্লাহ, ও দেখ আজকের ফাইলিং এ সবাই খুশি আর কি, যার আরে মেয়ে একদিনে 70,000 প্লাস, হ্যাঁ হ্যাঁ এটা ভালো ভিউ হইছে। আর ভিউ তো বড় কথা না, কথা হইছে আমি তো চাইছিলাম না ইতান রেলে ভিডিও বানাই। না এটা বুঝতাম পারতেছি, আর এটা হেরার গ্রুপে যদি কেউ থাকে তো এই আশা করি তানজিদ আহমেদ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, হ্যাঁ না সাপোর্ট চাইতো। ফাইলিং মারছো না, ফাইলিং শুধু ভাই, শুধু ভাই ওটা রোস্টিং করে, ভালো রোস্টিং করে। কেডাইলো দিকালে ভাই, এবার আপনারা অ্যাকসেপ্ট করলাম, আর যদি না হন আমরা ফাইলিং মেরে দিন। এডিং যন্ত্র নাই, আমি আমার পেজের নাম ছিল এমএস ফাইম বৈরব, বৈরব নামটা চেঞ্জ করে দিছি ফাইলিং ফাইম। হ্যাঁ বুঝলেন না? এটা নাকি অনেকেই নাকি রিকোয়েস্ট করছে ভাই ফাইলিং ফাইম রেন নাকি। হ্যাঁ হুম, পাবলিকের অনুরোধে দিছি নামটা। ভাই আপনি কি আমাকে কল দিয়ে দেখেন? আচ্ছা ভাই আমি আপনার আবার কল এড করতেছি আর কি।
ভাইয়ের মনে আসলে নেট সমস্যা, হ্যাঁ, নাহলে এডিং অ্যাকসেপ্ট করলে তো সময় লাগে না আর কি। আর অনেকে তো ভাই হইলো এড, বুঝেন না। আপনি এক কাজ করেন না ভাই, আমরা ঘরে থাকলে একটু বাইরে বের হন, হ্যাঁ, পরে কানেক্ট হইয়া স্লো কালেকশন ঘরের ভিতরে। ইন্ডিয়ানরা বাড়ি দেন। ভাই আপনারা আমি আবার এর দিছি, সেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আপনি খেয়াল করেন। কি ইসলামউদ্দিন ভাই, তিনটার ব্লক, বড় নাম। আরে আমার দুধ মনে হয় ঠান্ডা হয়ে গেছে, লাইভ রাখে দিছিল। আপনার বই আপনার ধর্মের বাপ ওটা আইব। বউ তো ঘুমা যেতে থাকে, সবার ঘুমা থাকে। আমি 2-3টা বউ তো থাকতে আর কি। মুভি টুভি দি কাল্লা তো মুভি দেখতেছি, মুভির ভিতরে আবার মেসেজও তোমরা ইয়া গ্রুপে আছে না, স্টপ করে আবার এর ভিতরে ঢুকি, এরকম আর কি। ভাই কেমন আইছে না, বাইরে এনওয়েডিং দিয়েছে, আমি যে কোনটা তো দেয়। তাই ভাই আপনার উদ্দেশ্য বলতেছি কিভাবে অনুষ্ঠান করা যায় আমাদের ভৈরব অযথা অথবা উপজেলার ভিতরে একটু চেষ্টা করেন, করলে উপজেলা নিশ্চয়ই হইব। নজরুল ভাই আপনি একটু বের হন ঘর থেকে, আপনার কিভাবে দেখায়, আমি স্ক্রিনশট তো এখানে দেওয়া যায় কিনা ফেল দেখাইতেছে। আপনার নেট অনেক বেশি খারাপ আর কি, দিয়ে আবার চেষ্টা করি। আচ্ছা এটা বাদ দেন, বাদ দেন, এড করার দরকার নাই। আমার কথা হচ্ছে লাইভ শেষ করেন, মেসেঞ্জার গ্রুপ বলতেছি, আস্তে আস্তে যারা আছে এড করেন, সবাই যখন এড হইব পরে কথাবার্তা শুরু হইব। ওই যে ফয়সাল ভাই যেভাবে কইছে না, যে ওই যে যারা নাম কইছে এরা কিন্তু অনেক গুণী অভিনেতা, বড় বড় হিসাব করতে কি এরা হইলে একদিন বইয়া কিভাবে কি করলে সুন্দর হয়। আরে ভাই এরা ভিডিও আমি নিজে দেখতাম আগে। এটার কথাই তো কইছি, বড় ভাই এরা কিন্তু প্রথম চালু করছে, অথচ এদের কাউকে ইনভাইট করা হয়েছে, এটা কষ্টের ব্যাপার। বৈরব কন্টেন্ট ক্রিয়েটর মানে হলো গিয়ে দেখতে হবে যে বৈরবে আগে কারা ফার্স্ট এন্ড অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর আছে। ইউটিউবারও আছে ভাই ভৈরব, এমন হইছে এই মাসে লাখ টাকা লোক কামা এখন রানি শ্রাবণ ব্লগস একটা ছেলে আছে, কয়জনে চিনে, কিন্তু সে ঠিকই ভিডিও করে, একটা সময় করছে, এখন মনে ইউটিউবে কাজ টাজ করে। ইসলামউদ্দিন ভাইরা আবার অনেক অনেক আছে, আছে, অনেক। কবি নাজমুল ভাই আছে, উনিও কিন্তু প্রাকৃতিক ভিডিও বানান। নাজমুল ভাই তো দেখলাম এত কষ্ট কই লাগবে। নাজমুল ভাই কিন্তু ওনারও কিন্তু অনেক অভিজ্ঞতা আছে এই বিষয় নিয়ে অনলাইনে। নাজমুল ভাই আপনার রিকোয়েস্ট দেন, আপনার লগে আলাপ আছে। নাজমুল ভাই আছে আইছে তো লেখলো না, এত কষ্ট কই লাগবো বা রাখবো আর কি। আপাতত ফ্রিজে সিপাত রাখেন, জল বেলা বা করেন ঠান্ডা হইলে। আমি ফার্স্ট কাউরে মানে 10 বারের পরে এড করার চেষ্টা করছি, এরপর হইতেছে না। এর উপর তো এডিং দিয়ে লোডিংও না, ইয়ার উপর শুধু লোডিং হইতেছে, 5 বারে ফেল কালেকশন দিতেছে। ইয়া কি না, লাইভ শেষ করেন, আনা যাই লাইভটা শেষ করেন। ঠিক আছে, তুমি মেসেঞ্জার নাকি গ্রুপ টুপ খুললা? লাইভ শেষ করে আমার একটা মেসেজ দেন। ঠিক আছে, ঠিক আছে। নজরুল ভাই এটা আমরা লাস্ট অ্যাপ্রুভ করলাম, হ্যাঁ, যদি না হয় তাহলে আমি লাইভ ক্যান্সেল করে দিতেছি। মনে হইতেছে নজরুল ভাই কিছু কইবো আর কি। ভাই আমি কয়েকবার রিকোয়েস্ট দিয়েছি ভাই আপনাকে, ভাই আমি কয়েকবার না 10 বারের উপর মনে আমরা অ্যাকসেপ্ট করছি, এখনো পর্যন্ত এডিং দিয়ে যাচ্ছে, এডিং লোডিং আর কি, বুঝছেন? জি ভাই কেমন আছেন, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনারা অনেকবার চেষ্টা করছে, যুক্ত করতে পারি না।
চেষ্টা করছিলাম মানে আর দেখবেন বিষয় হচ্ছে বিষয় হচ্ছে কি মানে রায় হয়েছে সব আপনি ক্লিয়ার করেন মূল কাহিনী কি আসলে। আমরা তো আপনাদের কোনো খারাপ চাই না আর কি, বা ফাইম যে খারাপ চাইছে ব্যাপারটা এরকমও না। হ্যাঁ? আপনারা কি কারণে বাদ দিয়ে দিতেছেন বা কি কারণে বের হয়ে দিতেছেন? না বিষয় হচ্ছে বেরোতেছে মানে মেয়ে চলে যাওয়ার পর থেকে একটা এলাকায় একটা বিদ্যুৎ সৃষ্টি হয়েছে বুঝছেন। মানে ওরা যে এই মেয়েকে আনতে চাইছে, মানে আপনাদের সাথে কি আলোচনা করে নাই যে আমরা, আপনারা তো টিম মেম্বার ঠিক না? আপনাদেরকে জানানো হয়েছিল না তখন যে আমরা এই মেয়েকে আনতে চাইতেছি, আপনারা কি একমত কিনা? না আমি সবার সাথে আলাপ করে নেই। মানে ওই যেটাকে বাংলা ভাষায় বলে মানে নিজে নিজে মাপ ধরে আর কি, এরকম। মানে না আমি আলাপ করলে নাকি মানে আগে পাঠিয়ে গান ছিল আলাপ করলে নাকি মানে আলাপ মানে আর ভাই শুনে এখন যাওয়ার হয়েছে বুঝছেন হ্যাঁ ভাই, বলুন ভাই। এখন যাওয়ার হয়েছে এখন দেখেন এটা কিভাবে বিমান সবাই আর একটা বড় কিভাবে একটা মিলন মেলার আয়োজন করা যায়, বড় বড় মিলনের জন্য বা প্রপোজালের ভিতরে কিভাবে করা যায়, আমরা সকলে মিলে একটা একটা চিন্তা ভাবনা করেন কিভাবে করা যায়, সুন্দরভাবে করা যায়। না আমরার ইচ্ছা তো আপনারাই করেন, আপনারা যেটা শুরু করছেন আপনারা বাস্তবায়ন করেন। আর যদি মনে হয় আপনারা পারতেছেন না, আমরা তো ভাই ছোট মানুষ, আমরা কখনোই আমাদের যে বড় ভাইরা আছে, এই যে মাসুম ভাই আছে, একটু আগে আসছিল, আরো অনেক আছে, বলদা রমজান আছে, এরা কিন্তু ভৈরবের সর্বপ্রথম এই ক্রিয়েটর গুলা এরাই কিন্তু চালু করছে। তো আপনারা আর এইগুলো তো অনেক লাইভে বলছে যে তাদেরকে ইনভাইট করা দরকার ছিল, ফার্স্ট টাইম বসে আলোচনা করা দরকার ছিল, আপনারা করেন নাই। দেখ আপনারা যদি এগুলা বাদ দিয়ে দেন এটা অনেক শরম, অন্য মানুষরা এটা বাজে মন্তব্য করতে পারে। যদি এরকম হয় তাহলে ওই যে তারা মাসুম ভাইয়েরা বা আর অনেক এই লাইনে যারা আছে তারা বৈশা একটা আলোচনা করবো আর কি। হ্যাঁ সবাই মিলে একটা পরামর্শ করে হয়ে গেছে এটা সবাই সুন্দরভাবে একটা বড় মিলনের করে দেখি। আচ্ছা, মূল কাহিনী লেগে তার মানে অনেকে ফাইমের দোষ আছে, ফাইমে ফাইলিং দেওয়ার আগে তো আপনারা বের হয়ে গেছেন ঠিক না? না না ফাইম ভাই এখানে কোনো দোষ নাই, ফাইম ভাই কোনো দোষ নাই। যেহেতু এই যে মেয়ে সবের আছে এটাই তার অপরাধ, মেয়ে সবের কেন ছাড়লো মানে সবাই না জায়গা এটাই তার অপরাধ। এটার জন্য আমরা মানে 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 লজ্জিত আর কি, ঠিক আছে। আমরা ছিলাম যুক্ত ছিলাম, আমরা লজ্জিত, এই জন্য আমি বাইরে গেছি গা। মেয়ে সবের ছাড়া বাইরে গেছে, ঠিক আছে। এই যে একটা ভিতরে ভিতরে ফাইম ভাই কোনো দোষ নাই এখানে। আমরা আশা করি সবাই আমরা আশা করি আমরা লাইভ লাস্ট পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারছি যে আসলে মূল কাহিনী হলো গিয়া যে আপনারা চান নাই যে এখানে কোনো মেয়ে ঢুকাক বা মেয়ে নিয়ে নাচানাচি করুক, এই জন্য আপনারা এটা ক্যান্সেল করে দিচ্ছেন, এই তো। যারা ফাইমকে কমেন্ট করতেছেন তারা শুনলে একটু ভালো হয় আর কি, যে আসলে ওদের গ্রুপ ওনাদের যে টিম মেম্বার ছিল তারা মূলত ওই যে টিম মেম্বারদেরকে না জানায় তারা মূলত একটা মেয়েকে ইনভাইট করছিল, যাকে উপস্থাপনার মধ্যে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল ব্লগার বা নায়িকা এরকম না, অ্যাক্টর। হ্যাঁ যাই ইনভাইট করে না মানে সে মানগুলি বিষয়টা তাকে সে আনাই নাই, ওই যে ভিডিও ছাড়ছিল তাকে কিন্তু সে আনাই নাই। মেয়েটা মানে ওই দিন ছিল মানে আইছিল গরিব আইছিল ঘুরতে আর কি, মানে গরিব তার বাসা আছে, গরিব তার বাসা আছে, সে গরিব আইছিল। তারপরে আসার পরে সে এক জায়গায় দেখা করছিল আর কি এই বিষয়টা, সে জায়গাতে আনে নাই তাকে, মেয়ে আইসা তাকে ফোন দিয়েছিল বুঝছেন। মেয়ে আয়সা তারে ফোন দিছিল, মানে মেয়ের সাথে মানে ওনার সাথে আগে কানেক্ট হয়েছে আর কি, যে ভিডিও দেখছে আমাদের ভিডিও পারেছে না, ভিডিও দেখছে বলে কন্টেন্ট করে মিলাম লাগবো। তো সে থেকে আছে মানে মেসেঞ্জার নক করে তার সাথে মেসেজ করছে ইয়া করছে আর কি, আলাপ করছে। ওরে সে গরিব আইছিল, গরিব আসার পরে বলছিল তোমার একটা আলাপ করবো কি যে এই বিষয়ে আলাপ করবো এই, মানে মেয়ে নিজে থেকে আগ্রহ দেখাইছে আর কি যে আমি এখানে আসতেছি, ব্যাপারটা এরকম। বুঝছেন মানে মেয়ে নিজে থেকে আগ্রহ দেখাইছে যে আমি এখানে যুক্ত হচ্ছে, ব্যাপারটা কিরকম?
আপনি চাইলে অডিও কল দিতে। আচ্ছা লাইভ আমরা এখানে শেষ করে দেয়। ব্যাপারটা হলে গিয়া আমরা চাই না যে কারো মন কষ্ট হোক বা কোনো কিছু, ওকে? এখানে ক্লিয়ার এটা হইতাছে যে আপনাদেরকে না জানায় একটা মেয়ে বলুক আর ওরাই বলুক, এখানে অ্যাড করতে চাইছে আর কি। ভাই, এখন মূল কথা বলি আর যাই কিছু হচ্ছে এটা ওরে ভাই, মানে শোনা আমার ওরে ভাই বলতে আপনি হয়ে গেছে বুঝতে আমি কিভাবে এটা যদি আপনারা যারা আমাদের ব্লগার আছেন মনে করে এটা কিভাবে সমাধান করতে বলছে। ঠিক আছে ভাই, ফাইম এমন একটা গ্রুপ খুলছে, গ্রুপের নাম হচ্ছে আলোচনা গ্রুপ। কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, কোনো ভৈরব না, আমরা ভৈরব টৈরব বুঝি না। আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের বাংলাদেশের যে কোনো কন্টেন্ট সবাই মিলে করে ঠিক আছে দেওয়ার হয়ে গেছে। এটাই আর কি। না যাক, তারপরে ব্যাপারটা ক্লিয়ার হলো। ওকে ভাই, ভালো থাকবেন। আর অবশ্যই আমি তো জানি না কিভাবে কি করবো, আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ, ভালো থাকবেন। সবাই মিলে আমাদের বললো এখানে পয়সা দেখি তবে সুন্দর হবে সবাই মিলে এই যে আপনি মনে হয় আমার দাঁড়ান, দেখা যাচ্ছে অফিসের ক্যামেরা কি আসতেছে না? আচ্ছা যাই হোক, এখানে গ্রুপ খোলা হয়েছে একটা, আমি দরকার হলে আপনার অ্যাড দিয়ে দিতেছে। এই যে আসতেছে না। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক সময় গেল, আসলে এত সময় যাওয়ার কথা না। আর এক ভাই আমার স্টার গিফট করছে, এর জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম্বারে কল দিয়ে না দেননি ভাই। আচ্ছা, কল দিয়েছিলাম, এটা আগের। আমাদের একটা নতুন গ্রুপ খোলা হয়েছে, নাম হচ্ছে আলোচনা গ্রুপ। এখানে যে যার মতো যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর অ্যাড হতে পারবে, কোনো রোলস ছাড়াই। হ্যাঁ, মানে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে অবশ্যই। আর হচ্ছে এখানে আশা করে কোনো ইয়ে নেয় আর কি, ঝামেলা নেই আর কি। যে যেভাবে খুশি খোলামেলা কথা বলতে পারবে, কোনো বাধা নেই। আর আমরা চাই না যে কারোর ভিতরে হিংসা থাকুক বা ইয়া থাকুক আর কি। সবাই মিলেমিশে কাজ করলে কাজটা সুন্দর হয় আর কি। হ্যাঁ, তো গুড বাই, ভালো থাকবেন। অনেক সময় হয়ে গেছে। আর গ্রুপে যার যার মতো অ্যাড হয়ে নেন, পরিচিত সবার অ্যাড করেন। ধন্যবাদ।